26-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেল 5টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গঙ্গারামপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক, যেখানে হাজির ছিলেন জেলার 6টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা। এদিনের এই বৈঠক থেকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার কথাও বলা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানান, সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখা যায়নি বলতে কালকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে কালকে রাত্রেই মেসেজ করি এবং উনি আমাকে মেসেজ করে জানান, যেহেতু ওনার পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল হিলিতে এবং হিলি আর গঙ্গারামপুর অনেকটা দূরত্ব, বললো ভাই আমি যেতে পারছি না, তুমি চালিয়ে নিও, এটাই ব্যাপার, অন্য কোনো ব্যাপার নয়। আর জেলাতে আর এই ভোট চলাকালীন বিশেষ নির্দেশ না থাকলে আর বড় বড় মিটিং আমরা করবো না। সময় নষ্ট হচ্ছে যে মিটিং থেকে একটা মেলা চলে যায়। এবারে যা মিটিং হবে বিধানসভা ভিত্তিক মিটিং হবে, যার জন্য যেটুকু ইনফরমেশন ছিল কলকাতা থেকে হোক বা আমাদের জেলার প্রশাসনিক থেকে হোক, এই টোটাল নির্দেশটা আজকে আমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিলাম এবং সবাইকে বার্তা দেওয়া হলো যার যেখানে বাড়ি, অর্থাৎ আমার বাড়ি কুশারিতে, আমার বালুঘাটের প্রার্থী পছন্দ বলে আমি বালুঘাটে গিয়ে প্রার্থীর সঙ্গে ঘুরে বেড়াবো, এটা হবে না। তোমার বাড়ি যেখানে তুমি জেলা কমিটির সদস্য হও, ব্লক কমিটির হও, যা হও, তোমাকে তোমার বিধানসভার যে ক্যান্ডিডেট তাকে বেস করেই তোমার কর্মসূচি সংগঠিত হবে। আমাদের আবেদন হচ্ছে এইটা। অনেক সময় আমরা লক্ষ্য করেছি অনেক কর্মী আছে নিজের পাড়াতে একদিনও ভোট প্রচার করে না, তিনি যে কুসুমন্ডিতে প্রচার করছে। কুসুমন্ডির লোক তো আছে, কুসুমন্ডির ডিস্ট্রিক্ট কমিটি আছে, ব্লক কমিটি আছে, মানে বুথ কমিটি সব কিছু আছে, জনপ্রতিনিধি আছে, তারা কুসুমন্ডি দেখে নেবে এবং যারা যখন বড় মিটিং হবে তখন তো সবাই একত্রিত হবেই। তাছাড়া এখন থেকে যা মিটিং হবে সব বিধানসভা ভিত্তিক, যেটুকু ইনফরমেশন ছিল জেলার সেটা আজকে আমরা শেয়ার করে দিলাম এবং প্রার্থীরাও যথেষ্ট অ্যাক্টিভ। একটা জিনিস লক্ষ্য করা যায় প্রতি বছরই অন্তর্ভাগের একটা কথা বা প্রশ্ন উঠে আসে। এবার এই অন্তর্ভাগ নিয়ে আগে ভাগে থেকে কি কোনো রকম মানে একদম সতর্ক করা হলো? অবশ্যই, তার কারণ হচ্ছে অন্তর্ঘাতের কথা বলে বারবার বলে তো লাভ নেই এবং যার জন্যই এবার প্রার্থীদেরকেও অনেকটাই স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রার্থীরাই ঠিক করুক, আলোচনা করে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু লড়াইটা এবার সর্বস্তরে নিয়ে যেতে হবে, যেহেতু মমতা ব্যানার্জির অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারের তৃণমূল থাকলে আমরা যারা নিজের স্তরে জনপ্রতিনিধি তারা আমরা সবাই সুস্থ থাকবো, আর সরকারে যদি মমতা ব্যানার্জি না থাকে তাহলে বাংলার এই 11 কোটি মানুষের যা দুর্দশা হবে সেটা আমরা আগাম সতর্ক করছি মানুষকে এবং দলের কর্মী সমর্থককে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।